যে সৈনিকেরা উপস্থিত আছেন, প্রিয় মাদকবাসী, আসসালামু আলাইকুম। প্রথম মৃত্যুবার্ষিকী আসলে আমাকে যে والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات رب العالمين جل وعلا رب العالمين করে আমরা কেউ যখন নিরাপদ ছিলাম না, এই শহীদদের রক্তের বিনিময়ে আজকে নতুন স্বাধীন বাংলাদেশ। তাহলে কিভাবে তাদের হত্যাকারীরা আজকে প্রকাশ্যে ইউনো আজকে সদরের ইউনো এই খুনি চেয়ারম্যানের অফিসে গিয়েছে, বাসভবনে গিয়েছে। ইউনোকে ক্ষমা চাইতে হবে। কেন সে শহীদ শাওনের রক্তের উপর দিয়ে খুনির এখানে গিয়েছে, অবিলম্বে ইউনোকে ক্ষমা চাইতে হবে। হয়তো এখন আমরা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি নাই, চেষ্টা করবো খোকন ভাইয়ের নেতৃত্বে এই শাওনের হত্যাকারীদের গ্রেফতার এবং বিচার নিশ্চিত করার জন্য দ্রুততম সময়ের মধ্যে। যদি বর্তমান এই প্রকাশ্যে মঞ্চে কথা দিয়ে যাচ্ছি, আমি আমার পদ থেকে পদক্ষেপ করবো। নৈতিক দায়িত্ব পালন করতে পারবো না, সেখানে রাজনীতি করার কোনো মানে হয় নাই। অবশ্যই প্রিয় অভিভাবক খায়রুল কবির খোকন ভাই, ন্যায়ের মুক্ত প্রতীক, আমাদের শহীদ শাওন তাকিয়ে আছে আপনার দিকে। জেলখানার মোড়ে সে বেলানগরে কি আন্দোলন হয়েছিল, এবং আজকে জানেন যে আমাদের জেল সেখানে ভেঙে সেখানে সমস্ত বন্দীরা বেরিয়ে চলে গেছে, জেল বিদ্রোহ হয়েছিল, সেখানে 1 নম্বর আসামি করা হয়েছিল আমাকে, সেখানে আমাদের সিদ্দিকুর রহমান নায়েবকে 2 নম্বর আসামি করে আমাদের সকলকে সেখানে আসামি করে আমাদেরকে সেখানে আইনের আওতায় নেওয়ার চেষ্টা করেছিল, আমাদেরকে ক্রসে নেওয়ার পরিকল্পনা হয়েছিল। যদি এই আন্দোলন সফল না হতো, হয়তো আমরা আজকে আমাদের কবর রচনা হয়ে যেত, আমাদেরকে হয়তো ক্রসে গুলি করে হত্যা করা হতো। যাই হোক, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আল্লাহ রসুলের সম্মতে আন্দোলন সফল হয়েছে। সেই আন্দোলনের দিনে যখন জেল ভেঙে যখন 886 জন আসামি চলে গিয়েছে, এবং দেখেছেন যে জেল ভাঙার পর পুরো পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের এই সাবকন্টিনেন্টালে নয়, পৃথিবীতে অতি সম্প্রতি কোনো জেল ভাঙার কাহিনী খুব বিরল, অনেক আগে হয়েছে, কিন্তু এই ঘটনায় পুরো পৃথিবীতে প্রমাণ হয়েছে যে এই দেশে হাসিনার সরকারের কোনো অস্তিত্ব নাই, প্রশাসনিক কোনো অস্তিত্ব নাই। পুলিশ পালিয়ে যাচ্ছে এবং জেল ভেঙে আসামি বেরিয়ে যাচ্ছে, যার কারণে আরো বেশি আন্তর্জাতিক চাপের কারণে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের যে প্রধান উপদেষ্টা, তিনি আসার পরে মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে যে বাংলাদেশে 3 মাসের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচন যখন প্রলম্বিত হচ্ছিল সংস্কার বিচারের কথা বলে, তখন আমরা দেখতে পেলাম যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছিল। সেই পরিস্থিতিতে আমরা যখন উপলব্ধি করেছে যে বিএনপির সাথে আপোষ না করে দেশ চালানো সম্ভব নয়, সেটা বুঝতে পেরেই তিনি লন্ডন গিয়েছিলেন, গিয়ে আমাদের নেতা একটি চেয়ারম্যানের সাথে তারেক রহমানের সাথে বৈঠক করে তারা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তকে বাংলাদেশের হাজার হাজার বাংলাদেশের 18 কোটি মানুষ অভিনন্দন জানিয়েছে, সমস্ত রাজনৈতিক দল অভিনন্দন জানিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। একটি ধর্মান্ধ এবং ধর্ম ব্যবসায়ী একটি সংগঠন এবং তার সাথে এনসিপি মিলে তারা এটাকে ভালোভাবে নেয় নাই, যে কেন তাদের সাথে বিএনপি সারা দেশ অচল,